মোটা টাকার বিনিময়ে পাক গুপ্তচর ও আইএসআই এজেন্টদের ওটিপি বিক্রি। মুর্শিদাবাদের এসটিএফ এর হাতে গ্রেফতার হলেন 7 জন। ধৃতদের জেরায় নয়া তথ্য পাওয়া গিয়েছে। বিক্রি হওয়া ওটিপি দিয়ে নেপালে খোলা হয়েছে একাধিক হোয়াটসঅ্যাপ, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেশের পূর্ব প্রান্ত থেকে ভারতে অনুপ্রবেশ নিয়ে আলোচনা হয়েছে সমস্ত গ্রুপে, যে গ্রুপগুলো খোলা হয়েছে। কি কি বিস্তারিত তথ্য উঠে আসছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেখানে কোথা থেকে কোথায় অনুপ্রবেশের বিষয় উঠে আসছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে বিষয়টা তদন্তে উঠেছে সেটা বেশ কিছুটা তুমি ইতিমধ্যেই বলে দিয়েছো। এর বাইরে যেটা উঠে আসছে সেটা হলো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতে বেশ কয়েকজন যুবক রয়েছে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রয়েছে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে রয়েছে পাকিস্তানি যুবকও। মূলত দেশের পূর্ব প্রান্ত থেকে কিভাবে দেশে অনুপ্রবেশ করা যায় সেই অনুপ্রবেশ করা নিয়ে আলোচনা হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, এই দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপের একাধিক অ্যাডমিন রয়েছেন, তার মধ্যে পাকিস্তানি ব্যক্তিও রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, কয়েকদিন আগে মুর্শিদাবাদে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছিল। মোটা টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপ তৈরির যে ওটিপি, সেই ওটিপি শেয়ার করে দিচ্ছেন এবং সেই ওটিপি পাকিস্তান এবং নেপালে চলে গেছে। এর আগে এই যে যারা ওটিপি শেয়ার করেছিল তাদের অ্যাকাউন্টে পাকিস্তান এবং নেপাল থেকে টাকা ঢুকেছে, এমনটাও জানা গেছিল। এবারে বেশ কিছু সন্দেহভাজন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেই গ্রুপগুলিতে বেশ কিছু সন্দেহভাজন কোড নাম্বারে এই অনুপ্রবেশ নিয়ে আলোচনা করেছে। গোটা বিষয়টা খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। এই নিয়ে কি বলছেন বিজেপির কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ, শুনুন। এসটিএফ যেটা বার করেছে সেটা হচ্ছে ওই পর্বতের চূড়া মাত্র, চূড়াও নয়। হ্যাঁ, আমি আপনাকে বলছি টিপ অফ দ্য আইসবার্গ বলে, সেটাও নয়। আসলে যেটা হচ্ছে পুরো রাজ্যটাই, বর্ডার এরিয়াগুলো, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, হুজি, এদের দখলে চলে গেছে। আর এদের এদিক দিয়ে ঢুকে এরা সারা দেশে ছড়িয়ে পড়ছে। শুধু বাংলার জন্য নয়, সারা দেশের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে এরা। এদের যদি সমূলে নিকেশ না করা যায় তাহলে আগামী দিন বাংলার, ভারতবর্ষের ভবিষ্যৎ অন্ধকার। আর সমূলে এদের নিকেশ করতে হলে তৃণমূলকেও উৎপাটিত করতে হবে, কারণ তৃণমূল হচ্ছে এখানে ওদের আশ্রয়দাতা।